ইসালে সওয়াব মাহফিল, ইসাব মানে হচ্ছে পৌঁছানো, মানে ইসাল মানে হচ্ছে পৌঁছানো, সওয়াব মানে নেকি। এই মাহফিলের মধ্য দিয়ে যা সওয়াব হবে, এই সওয়াব যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কবরে কবুল করে, তাদের যে কবরের আযাব আছে আল্লাহ তাআলা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলে পড়ি আমিন। তো আমরা এই মাহফিলের মধ্যে আসলাম, এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে, বসতে পেরে, আবার এই যে রজনী রয়েছে, রমজান মাস সামনে আসতেছে, আর এই মাসটা হচ্ছে রজব মাস। এই রজব মাসের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলে। সেই মুজিজার নামটা কি? মেরাজ শরীফ। সুবহানাল্লাহ বলে। এই মেরাজটা যে হয়েছে, অন্যান্য নবীদের কিন্তু এরকম মেরাজ সুযোগ ছিল না, আল্লাহ তাআলার দিদার পায় নাই। সমস্ত নবীগণ, মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করছেন আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হয় নাই। তো আমরা কেমন নবীর উম্মত হইলাম যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো আজকে আলোচনা করব কিয়ামত সম্পর্কে এবং হাসর সম্পর্কে। যতটুকু আলোচনা করা যায়, সময় সংকীর্ণতার ব্যাপার, আমি মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি। তো এই কিয়ামত যে হবে, এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, সংক্ষেপে আমি বলি, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে এই পৃথিবীটা দেখতেছি অনেক বড় দেখা যাচ্ছে, আবার এই পৃথিবীর মধ্যে আরো কিছু জিনিস দেখা যায়, যেমন সূর্য দেখা যায়। ছোট লাগে নাকি বড়? পৃথিবী থেকে ছোট না? এই পৃথিবীটার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলে। আবার একটা সূর্যের চাইতে এক একটা তারকা আছে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলে। আবার এখানে কিন্তু প্রথম আসমান আমরা যে দেখতে পাচ্ছি, আমরা ভাবতেছি যে আসমান মনে হয় সামনে, না, আগে সূর্য, তারপরে তারকা, তারপরে প্রথম আসমান অনেক দূরে। এই যে চন্দ্র, সূর্য, পৃথিবী যা কিছু আছে তার চাইতে কোটি 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 গুণ বড় হইতেছে একটা আসমান। সুবহানাল্লাহ বলে। আবার একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, তারকারাজি, পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। এই সমস্ত কিছু সৃষ্টি করতে আল্লাহ তাআলার সময় লেগেছে 6 দিন। কয় দিন? 6 দিন। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা টাইম নিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলে কিন্তু কোন বললে ফায়াকুন হয়ে যায়, কিন্তু টাইম দ্বারা বুঝাইছেন আমরাও যখন কাজ করব তখন সময়ের দিকে লক্ষ্য রেখে করব, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই সবকিছু ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করলেন, যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, মানে একত্রে লেপ্টে ছিল, মিশে ছিল, তখনই একটা ফাফাতাকনাহুমা, একটা বিস্ফোরণ হয়েছে। আর এটা বিজ্ঞানীদের নাম হচ্ছে দ্য থিওরি অফ বিগ ব্যাং, অর্থাৎ বিগ ব্যাং থিওরি। এটা খুব সম্ভবত 60 বছর আগে বিজ্ঞানীরা বের করেছে, কিন্তু কুরআন 1450 বছর আগে এটার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলি। তো এই বিস্ফোরণটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ আসমান এবং জমিন দুটোই একত্রে লেপ্টে ছিল। ফাফাতাকনাহুমা, তখন একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনটাকে রেখেছেন নিচে, আসমানটাকে রেখেছেন উপরে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, জমিনও লেভেল, আসমানও লেভেল, কোনো কিছু সৌন্দর্য নাই, সবকিছু সাদা হয়ে রয়েছে, ভাল লাগে। তখন আল্লাহ তাআলা জমিনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা নদী, নালা, খাল, বিল, গাছপালা দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই সবকিছু অন্ধকার লাগে, তখন আল্লাহ তাআলা আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলে।
আবার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলা তারকা ফিট করলেন। আর এই তারকা কতটুকু বা কতগুলো আপনারা আমি আমাদের মধ্যে সাধ্যের মধ্যে নাই যে তা এই গণনা করে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ বলে তারকা গণনা করতে পারবো কেউ? যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ধরেন একটা মরুভূমির মধ্যে বালু আছে, এই বালু যদি আপনি গণে শেষ করতে পারেন, কিন্তু তারকা জীবনও গুণে শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এখন এই পৃথিবীটা যে ধ্বংস হবে, এই পৃথিবী যে ধ্বংস হবে, প্রথম নাম যেটা সবার জন্য কমন, এটা হচ্ছে কিয়ামত। কিয়ামত নাম শুনছেন না? কিয়ামত হওয়ার সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই যে কিয়ামতের আরো কয়েকটা নাম আছে, যেমন আস-সাআত, তারপরে আল কারিয়া, জিলজাল, আরো কয়েকটা নাম আছে। মানে কিয়ামত যে হবে, বিস্ফোরণ যে হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল কারিয়া। এই আল কারিয়াটা হচ্ছে যেমন বিকট একটা আওয়াজ। তখন আরবদের মধ্যে ধরেন সবাই আরবি বুঝতো, যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন আল কারিয়া, সবাই অবাক হয়ে গেলেন যে আল কারিয়া, মাল কারিয়া। পরের আয়াত আল কারিয়া মানে মাল কারিয়া, তোমরা কি জানো আল কারিয়াটা কি? ওমা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা আবারও বলতেছেন, তিনবার আল কারিয়ার কথা বলতেছেন যে তোমরা কি জানো আল কারিয়া কি? সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই যখন ভূমিকম্প হবে, যখন কিয়ামত হবে, তখন প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মধ্যে নিক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ বলে এর উদাহরণটা কি? ধরেন আমরা যখন বনে বা বাহিরে বা শীতকালে যখন আমরা ব্যাডমিন্টনও খেলি, তখন দেখবেন লাইটের মধ্যে পোকামাকড় আইসা পড়ে, ছিটকে ছিটকে পড়ে না? তো বৈশাখ মাসও দেখবেন যখন আপনি ধান তুলবেন, তখন ঘাস ফড়িংও দেখবেন যে ছিটকে ছিটকে পড়তেছে। তো কিয়ামতের ভয়াবহতা এমন হবে, যখন আল্লাহ তাআলা পুরো জমিনটাকে নাড়িয়ে দিবেন, তখন এক একটা মানুষের উপরে এইভাবে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে। সুবহানাল্লাহ বলে এই হচ্ছে আল কারিয়া। এখন কি অবস্থা হবে আমাদের, যখন মানুষ একে অপরের উপর গিয়ে ছিটকে ছিটকে পড়বে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিয়ামতের ভয়াবহতা এমন হবে, প্রত্যেকটা গর্ভধারিণী মা 3 মাস পরে যখন ডেলিভারি দেওয়ার কথা ছিল, ভূমিকম্পের ভয়াবহতা দেখে সাথে সাথে ওই গর্ভধারিণী মা ডেলিভারি করে দিবে। সুবহানাল্লাহ। এত বিকট আওয়াজ। আমরা সাধারণত কোন জিনিসটার আওয়াজ বেশি পাই? ঠাডা যখন পরে আওয়াজটা কেমন হয়? মারাত্মক। আরো কয়েকটা বলেন, আর কি আছে? আর জানা নাই? ধরেন লঞ্চের ডাক দে, জোরে না আস্তে? ট্রেনের ডাক আস্তে না জোরে? জোরে। স্টিমার, লঞ্চ অনেক জোরে জোরে আওয়াজ দেয়। তো কিয়ামতের আওয়াজটা কি ওই রকম হবে? না, বিকট আওয়াজ, এক একজনের কানের পর্দা ফেটে যাবে। সুবহানাল্লাহ বলে দেখেন কতটুকু ভয়াবহ অবস্থা। গর্ভধারিণী মা 3 মাস পরে ডেলিভারি করার কথা, কিন্তু ভূমিকম্পের ভয়াবহতা দেখে সাথে সাথে ডেলিভারি করে দিবে। সুবহানাল্লাহ বলে তারপরে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা যখন কিয়ামত শুরু করে দিবেন, যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুঁক দাও, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে, তখন জমিন থেকে যা কিছু ছিল সবকিছুই উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। জমিনের নিচে আছে কি? ধরেন আগুন আছে, সমস্ত নদী শুকিয়ে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ বলে এই হবে ভয়াবহতা। আবার এই পাহাড়গুলোর কথা বলতেছে, বড় বড় পাহাড়। আল্লাহ তাআলা বলেছেন
ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, তখন প্রত্যেকটা পাহাড় একদম দুলার মতো উড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। ধুলা উড়ে না বাতাসে? ধরেন প্রচুর জোর আইছে, ধুলাটা কেমন ভাবে ওড়ে, ওইভাবে আল্লাহ তাআলা পাহাড়গুলোকে উড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই হবে পাহাড়ের অবস্থা। এখন আসমানের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেছেন ইযাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আসমানটাকে ফাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। তারপরে যে তারকা আছে এই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, এই আসমানের কি হলো, কেউ না, আজকে সবাই বুঝি শেষ হয়ে যাব। শুধুমাত্র তাই নয়, এই ভূমিকম্প এমন অবস্থা হবে, এমনও মানুষ আছে এই ভূমিকম্প থেকে সাথে সাথে বেহুশ হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলে। তো এই হবে কিয়ামতের অবস্থা। আল্লাহ তাআলা অধিকাংশ মুমিন বান্দাদেরকে উঠিয়ে নেবেন, আর যারা পাপিষ্ট পাপাচার তাদেরকে ওই ভূমিকম্পের সম্মুখীন করবে। আল্লাহু আকবার বলে। তো ওই কিয়ামতের ভয়াবহতা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবকিছুই যখন ধ্বংস করে দিবেন, বিলীন করে দিবেন, কোনো কিছুই থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, সবকিছুই বিলীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই যখন থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার সত্তাই থাকবে। সুবহানাল্লাহ বলি। ওই সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, যাও যারা যারা আছে সবার জান কবজ করে ফেলো। আল্লাহু আকবার বলি। সবার জান কবজ করার ক্ষেত্রে যখন হুকুম দেওয়া হবে সবার জান, আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের জান কবজ করে নেবে। তখন যখন কবজ করে নেবে আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, আর কি কেউ বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন যে, আল্লাহ, সবাই মরে শেষ, শুধুমাত্র আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই যে 4 জন ফেরেশতা আছে তাদের জানটাকেও কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ওই সমস্ত যারা আরশ বহনকারী ফেরেশতা তাদের জানটাকেও কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আর কি কেউ বাকি আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়াতে আর কেউ নাই, সবাইয়ের জান আল্লাহ তাআলা আপনার হুকুমে আমি কবজ করে নিলাম। সুবহানাল্লাহ। আর কেউ বাকি নাই। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, আমি তো বলেছিলাম এই পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা গেল, সবার জান কবজ করে ফেললা, শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, একজন বাকি আছে, সেটা হচ্ছে তুমি আজরাইল। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা, সারা জীবন তুমি মানুষের জান কবজ করেছো, প্রত্যেকটা প্রাণের জান কবজ করেছো, আজকে তুমি নিজের জান নিজে কবজ করে দেখাও। সুবহানাল্লাহ বলি। তখন আজরাইল আলাইহিস সালাম বিস্মিত হয়ে যাবেন ভয়ে, যে আমার জান কবজ করতে হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই পৃথিবীর মধ্যে যাদের জান কবজ করছো, প্রত্যেকটা মানুষের যতটুকু কষ্ট হয়েছে তার চাইতে দ্বিগুণ 3 গুণ বেশি কষ্ট দিয়ে তুমি নিজের জান নিজে কবজ করো।
তখন আল্লাহ তাআলা যখন বলবেন মুতিয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম যখন অনেক কষ্ট বেদনা নিয়ে তার জানটা কবজ করবে, এমন একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি কোনো মানুষ শুনতো, এই পৃথিবীর মানুষ শুনতো, প্রত্যেকটা পৃথিবীর মানুষ একদম বেহুশ হয়ে মারা যেত। সুবহানাল্লাহ। এমন চিৎকার দিবেন মরণের যন্ত্রণায়। তখন সবকিছু শেষ, কোনো কিছু নাই, সবকিছু লেভেল, দুনিয়াও লেভেল, কোনো কিছু নাই, আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই নাই, কোনো মানুষও নাই, শুধুমাত্র একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহই থাকব। সুবহানাল্লাহ। সবাই যখন ধ্বংস হয়ে যাবে, সবকিছুই যখন ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষও থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব অন্য কারো চলবে না, কোনো রাজা বাদশার চলবে না, কোনো এমপি মন্ত্রীর চলবে না, কোনো নায়ক নায়িকার রাজত্ব চলবে না, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলি। কারো কোনো রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ তাআলা বলবেন ইয়া আরদু আইনাল আশজার, হে জমিন তোমার গাছগুলা গেল কই? ইয়া আরদু আইনাল আনহার, তোমার বড় বড় সমুদ্র নদীগুলা গেল কই? কোনো কিছু তো আজকে নাই। আল্লাহ তাআলা বলবেন যারা অহংকার করত, যারা রাজত্ব করত দুনিয়ার মধ্যে এমন ভাবে যে তারা ভাবতো যে এই দুনিয়ার মধ্যে বুঝি তারাই সব, আল্লাহ কিছু না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলবেন আজকে তোমাদের রাজত্ব গেল কই? লিমানিল মুলকুল ইয়াউম, কোন রাজা বাদশার আজকে রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এই হবে দুনিয়ার অবস্থা, কোনো কিচ্ছু নাই। আজরাইল আলাইহিস সালাম যখন সবকিছু জান কবজ করে ফিনিশ করে দিবেন, কোনো অস্তিত্ব নাই, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব আছেন। এখন দেখেন কোনো কিছু নাই, রয়েছেন কে? আল্লাহ। ওই সময়টা কিভাবে যাবে? আল্লাহ তাআলা শুধুমাত্র নিজের প্রশংসাই করতে থাকবেন যে আজকের রাজত্ব কার। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলবেন যে যারা যারা দুনিয়াতে থাকতে তাকাব্বুরি করছে, রাজত্ব দেখাইছে, ওইগুলা সবকিছু তুলে ধরবেন, কিন্তু কেউ জবাব দেওয়ার মতো আছে? নাই, সবকিছু শেষ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যখন কিয়ামত হবে, এই আরেকটা যখন ফু দিবে এর মধ্যে গ্যাপ থাকবে 40। তখন সাহাবা ইকরাম বললেন হে আবু হুরায়রা এটা কি 40 দিন? তিনি বললেন না। এটা কি 40 বছর? তিনি বললেন না। তিনি বললেন যে সেটা কি 40,000 বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। অর্থাৎ 40,000 বছরের চাইতেও বেশি আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই করতে থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো কিছু নাই। 40 বছরের বেশি, 40,000 বছরও বেশি আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজেই করতে থাকবেন, কোনো কিছু নাই। তো যখন আবার ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দিয়েছিল প্রথম যখন দুনিয়া ধ্বংস। কিতাবের মধ্যে বলা হয়েছে সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন 2 অথবা 3 বার। 2 বারের কথা আছে, 3 বারের কথা আছে। আমি জাস্ট 2 বারের কথাই বলতেছি। ধরেন যখন একটা ফুঁক দিছিল, সব শেষ, কোনো কিচ্ছু নাই। দ্বিতীয় ফুৎকার দিবেন, সবাই কবর থেকে উঠে হাসরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা বলবেন ওয়ানুফিকা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালামকে যখন আবার অনুমতি দেওয়া হবে,
ও ইসরাফিল তুমি আবার সিংহায় ফুঁক দাও। যখন দ্বিতীয় নম্বর ফুঁক দেওয়া হবে সবাই কবর থেকে উঠে হাসরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ। সবার জান ফেরত দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মেরুদণ্ডের মধ্যে একটা হাড্ডি আছে, এই হাড্ডি দ্বারা আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তো অনেকে প্রশ্ন করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এটা কিভাবে সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই শুনাই দিলেন যে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবয়ব ছিল না, কোনো কিছুই ছিল না, তারপরে আল্লাহ তাআলা আদম বানাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইলেন, তখন কোনো কিছু অবয়ব ছিল না। তো অবয়ব ছাড়া যেহেতু আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, তো রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তো আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়বার সৃষ্টি করা আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার যখন সব কিছুর রূহ ফিরিয়ে দেওয়া হবে তখন দলে দলে একত্রে হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন দ্বিতীয় নাম্বার ফুঁক দেওয়া হবে, যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হচ্ছি ওই নবী যেই নবী সর্বপ্রথম হাসরের ময়দানে উঠব। আমি হচ্ছি ওই নবী যিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার জান্নাত আমার হাতে থাকবে, অর্থাৎ কালেমার পতাকা আমার হাতে থাকবে। আমি হচ্ছি ওই নবী যিনি সর্বপ্রথম সুপারিশ করব। আমি হচ্ছি ওই নবী যিনি সর্বপ্রথম জান্নাতে যাব। রাসূল বলতেছেন ওয়ালা ফাখর, তারপরে আমার ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে কোনো অহংকার আছে? সবকিছুর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো সবাই যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে তখন হাসরের ময়দানের অবস্থাও ভয়াবহ। একই তো বললাম কিয়ামতের অবস্থা, এখন হাসরের ময়দানের অবস্থা কি সহজ হবে? না, এমন কঠিন হবে। ধরেন সূর্য থাকে আমাদের থেকে অনেক দূর, আবার প্রখর রোদের মধ্যে কিন্তু আমরা দাঁড়ায়া থাকতে পারি না, কিন্তু হাসরের ময়দানে মাথার আধ হাত পর্যন্ত সূর্যটা থাকবে। এমন ভাবে অবস্থা হবে, এমন অবস্থা হবে যখন সূর্য মাথার আধ হাত পর্যন্ত থাকবে তখন বাতের মার যেমন চুলার মধ্যে টকবগায়া পড়ে ওইভাবে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়বে। সুবহানাল্লাহ। তো ওই অবস্থাটা কি সহজ হবে? আবার যারা কাফের মুশরিকরা আছে, যারা পাপিষ্ঠ বান্দা, তাদের পাপের গুনার জন্য এমন ভাবে গাম শুরু হবে ওই গামের মধ্যে তারা হাবুডুবু খাবে। আবার ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাগাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দিবেন যেই দিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সবাই শুধুমাত্র একটু ছায়া তলে যাওয়ার জন্য আহাজারি করবে, কিন্তু ওই সময় 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তো এর মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন ইমামুন আদিল ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতি লিরাব্বিহি, অর্থাৎ যারা ইমামুন আদিল ন্যায়পরায়ণ বাদশা, আবার ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতি রাব্বি, তারা রয়েছে, তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো বলেছিলাম হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানে সবাই একটু ছায়াতল খোঁজার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবে, কিন্তু ওই সময় কয় শ্রেণীর লোক ছায়া পাবে? 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন ওই 7 শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য যেন আমাদের আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান সাজাবে তখন প্রত্যেক ব্যক্তি পূর্বে যা রেখেছিল, করেছিল এবং সামনে যা করছিল সবকিছুই তার চোখের মধ্যে ভাসবে, কিন্তু বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তারা অস্বীকৃতি জানাবে। ধরেন পাপিষ্ঠ বান্দাদেরকে বলবে যে তুমি তোমার আমল বাইর করো। যখন একজনের নাম বলবে, যেমন আব্দুর রহমান,
তখন আল্লাহ তাআলা বলবেন, হে আব্দুর রহমান, তোমার আমলটা দেখো তো। তখন দেখবে যে পাপে ভরপুর। তখন সে বলবে, এটা তো মনে হয় আমার না, আমি আব্দুর রহমান, আমার নামে তো আরো আছে, মনে হয় তার। নাউজুবিল্লাহ বলে। তখন আল্লাহ তাআলা বলবেন, এত সহজে তো ছাইড়া দিব না, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দাও। সুবহানাল্লাহ বলি। এই যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় সৃষ্টি করতে পারতাম না? তাদেরকে তো উঠাবো, এমনকি তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ উঠাবো। সুবহানাল্লাহ বলি। যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে, তার ছবি আবার বাসবে। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার মধ্যে এমন হয় না? এখন এরকম তো প্রযুক্তি বাইর হয়েছে, যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই আমাদের ছবি কিন্তু বাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, তুমি ফিঙ্গারপ্রিন্ট দাও। যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে, দেখবে তার ছবি বাসতেছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রমাণ দেওয়ার পরে বলবে যে এটা কি কোনো মিস্টেক হইতেছে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাসূলকে দিয়া সাক্ষী দেওয়াইবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা উম্মতের জন্য এক একজন নবী রয়েছে, ওই নবীরা তাদেরকে সাক্ষী দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এইভাবে সৃষ্টি করেছি, আপনাকে ওই সমস্ত সম্মানই দেওয়া হবে, সমস্ত উম্মতের বিপক্ষে আপনি সাক্ষ্য দান করবেন। সুবহানাল্লাহ বলে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে সাক্ষী দিবেন যে এই আমার উম্মত এই রকম পাপ সেই করছে। তখন আর ছোটার কোনো সুযোগ নাই। তারপরে আপনারা জানেন যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সবাই নাফসি নাফসি বলবে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। সুবহানাল্লাহ বলে। উম্মতি উম্মতি বলে কাঁদবে, সিজদার মধ্যে লুটে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে সিজদা দিয়ে থাকেন না, মাথা অবনত করে রাখেন না। ওয়াসাল তুতা ইরফা রাসাক, আপনি মাথাটুকু উঠান। ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের সুপারিশ যেন আমাদের কপালে জুটে, আমাদের নসিবে জুটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন। সময় সংকীর্ণতার জন্য আলোচনার ফিনিশিং দিতে পারলাম না।